করোনা যোদ্ধা আশা দিদিদের সংবর্ধনা দিলেন বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল। এই মহামারী বিশ্বের প্রত্যেক দেশ, প্রতিটি সংস্থা, প্রত্যেক সমাজ, প্রতিটি পরিবার, প্রত্যেক ব্যক্তির সামর্থ্যকে, তাদের সহ্য ক্ষমতাকে বারবার পরীক্ষা করছে। তেমনই এই মহামারী বিজ্ঞান, সরকার, সমাজ সংস্থা এবং ব্যক্তিরূপে আমাদের প্রত্যেকের ক্ষমতাকেই পরিবর্তিত করার, বিস্তারিত করার প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, সতর্ক করেছে। এটা সেই প্রস্তুতিরই পরিণাম। আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলিতে যেভাবে আশাকর্মীরা এই কোভিড করোনা মহামারীকালে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, যেভাবে শ্রম দিয়েছিলেন, যেভাবে মানুষের পরিবারের পাশে গিয়ে খোঁজখবর নিয়েছিলেন বা এখনও নিচ্ছেন, শুধু আশাকর্মীরাই নয়, প্রশাসন যেভাবে সহযোগিতা করেছিলেন, স্বাস্থ্যকর্মীরা যেভাবে শ্রম দিয়েছিলেন, প্রতিটা বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটি গর্বের বিষয়। তাই আজ মল্লারপুর বাহিনা মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমে, যেটি বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল নামে পরিচিত, আজ সেই হাসপাতাল কর্তৃপক্ষের থেকে মোরেশ্বর ১ নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীদের নিয়ে একটি সংবর্ধনা সভা করেন। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ধ্রুবানন্দ মহারাজ, আলমবাজার মঠ, বর্তমানে তিনি সাঁইথিয়া রামকৃষ্ণ মঠের মহারাজ, মল্লারপুর থানার ওসি মাননীয় রাজকুমার দাস মহাশয়, বিএমওএইচ সৌরভ চক্রবর্তী, মোরেশ্বর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গুণীজনরা। বিএনএস আয়ুষ্মতী হাসপাতালের একটি অনুষ্ঠানের মাধ্যমে সকলের উপস্থিতিতে ১৬০ জন আশাকর্মী দিদির হাতে তুলে দেওয়া হয় একটা করে ফুলস্তবক ও সংবর্ধনা মানপত্র। সকলের উপস্থিতিতে একসঙ্গে আশা দিদিরা এরকম সংবর্ধনা পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। মল্লারপুর থেকে আজিম শেখ ও ভিক্টর মোল্লার রিপোর্ট, বীরভূম নিউজ। অনুষ্ঠান বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল মল্লারপুর বীরভূমে হচ্ছে। আজকের অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে আশাকর্মীদের মেনলি নিয়ে। আর আমাদের এখানে থানার অফিসার ইনচার্জ আছেন, বিডিও সাহেব আছেন, মহারাজরা আছেন, অনেকে গণ্যমান্য ব্যক্তিও আছেন, হাসপাতালের কর্মীরা আছেন এবং ডাক্তারবাবু আছেন। এই হাসপাতাল তৈরি হয়েছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হচ্ছে কি এখানকার মানুষের উপকার করা, সাহায্য করা। এমার্জেন্সি এবং আইসিইউ এই অঞ্চলে কোথাও নেই, তার জন্য আমরা শুরুটা করেছিলাম। এখন আমাদের 48টা বেড আছে, 75 বেড হতে পারে। এখানে 24 ঘন্টার আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি এবং ল্যাবরেটরি রয়েছে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, এক্সরে রয়েছে। আমাদের ইমিডিয়েটলি যেটা হচ্ছে, বেশ কিছু মানুষ এখন এটা জানতে পেরেছেন, অনেকে জানতে পারেননি। আজকের এটাও একটা প্রচারের উদ্দেশ্য বটে। এবং কিছু মানুষ যারা গর্ভবতী মহিলা, এখানে কিন্তু অনেক ভালোভাবেই তারা উপকার পেয়েছেন। আজকের উদ্দেশ্য হচ্ছে কি এখানকার যারা আশাকর্মীরা রয়েছেন, তারা কোভিডের সময় প্রচুর বাড়ি বাড়ি গিয়ে ওনারা কাজ করেছেন, তাদেরকে সম্মানিত করা, সম্বর্ধিত করা। আর 2 নম্বর হচ্ছে এই ব্যাপারে সচেতনতা নিয়ে আসা, যে হাসপাতালে কী সার্ভিস আমাদের এখানে দেওয়া হচ্ছে, সেই সার্ভিসগুলো সম্বন্ধে আপনারা জানলে গ্রামে গঞ্জে ওনারা বলতে পারবেন, এবং গ্রামের মানুষ বিশেষ করে মহিলাদের সঙ্গে ওরা বলতে পারবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে, কী পাওয়া যায় এখানে। 152 জন মনে হয়, 152 জন, সবাই আশা করবে। এই না, ওর মধ্যে স্টাফ নাই। স্টাফকে আমরা কেন সম্বোধন দেবো? আমরা তো কোভিডের পরে তো শুরু করেছি, সম্বোধন কোনো তার প্রশ্ন নেই আমাদের। হ্যাঁ, তাদের হ্যাঁ মোটামুটি 152 জন এসছেন আজকে। হ্যাঁ, 160 জন। এখানে আছেন বিডিও সাহেব আছেন, এখানকার ময়ূরেশ্বরের ওয়ানের, থানার ওসি আছেন মল্লারপুরে, আমাদের বিএমওই সাহেব আছেন হাসপাতালে, মহারাজ সত্যানন্দ আশ্রমে মহারাজ আছেন, যিনি গান করছেন এখন। আর আমাদের এখানকার ব্রতের মণ্ডল, যিনি এখানকার প্রমোট করে, যার জমি বা যিনি করেছেন এই কাজটা, ব্যাংক থেকে লোন নিয়ে করেছি আমরা। তো সমস্যা আমাদের অনেক আছে এখানে। আর এখানে বাকি অনেকেই এখানে লোকাল যারা সম্মানীয় ব্যক্তি, তারা অনেকে এসছেন, আমি সবার নাম জানি না এখনো। আর আমাদের যারা কর্মী এখানকার, তারা তো সবাই রয়েছেন এখানে। আমার নাম রঞ্জিত কুমার মাইতি, আমি বিএনএস এই আয়ুষ্মতী হসপিটালের ডিরেক্টর, একজন ডিরেক্টর। আজকে বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল মল্লারপুর হাসপাতালে আমাদের চিঠি করেছিল যে কোভিড পিরিয়ডে আশা দিদিমণিরা দিনরাত খেটেছিল। কোভিড পিরিয়ডে সব থেকে বেশি কাজ করেছিল স্বাস্থ্য এবং পুলিশ বিভাগ। তো আশা দিদিমণিরা খালি কোভিড পিরিয়ডে সবসময় দিনরাত খেটে যায়, সামান্য মায়না পায় তারা। তো সেই হিসাবে বিএনএস তাদেরকে একটু সম্মানিত করতে চাইছেন, সেই হিসাবে আজকে প্রোগ্রামটা তারা ডেকেছেন। 168 জন আশাই আছেন। আর আমাদের হসপিটাল স্টাফেরা আছেন,
যারা পিএইচএন বিপিএইচএন অফিস স্টাফ এনারা আছে, কিন্তু মেনলি সব আশা দিদিমণিরা এসছেন। আমার খুব ভালো লাগলো ওনারা এসছেন, কারণ ওনারা যেভাবে পরিশ্রম করে সেভাবে কেউ সম্মান পায় না ওনারা, সেখানে বিএনএস একটা সম্মানিত করছে কোভিড কাল নিয়ে, সেটা খুব ভালো ব্যাপার। বিএনএস হাসপাতাল খুব ভালো একটা কাজ করছে। আমি শুনলাম এরা স্বাস্থ্যসাথী কার্ড নাকি চালু করছে, তাহলে বহু মানুষের উপকার হবে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন ট্রিটমেন্ট তারা পাবে। আর মল্লারপুর এরিয়াতে তো কোনো রকম নার্সিংহোম নেই, আছে রামপুরহাট, অনেকটা দূরে পেশেন্টদের যেতে হয়। সেখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সা চিকিৎসা পায়, সেটা এখানকার লোকেদের জন্য খুবই ভালো হবে। अप्यायन्तु ममङ्गानि वक्प्राणश्चक्षु श्रोत्रमधोबलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यं मा ब्रह्म निराकरोद निराकरणमस्तु अनिराकरणं महस्तु तदात्मनि निरतेयुपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ सत्यं वद धर्मं चर सद्धायन मा प्रमदः मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव अतिथिदेवो भव यन्नानवद्यानि कर्माणि तानि सेवितव्यानि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे